স্যামসনের সিএসকেতে যোগদান এবং জার্সি নম্বর ট্রেডিং। সঞ্জু স্যামসন ট্রেডিংয়ের মাধ্যমে রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন। বিনিময়ে এই ট্রেডিংয়ের ফলে রাজস্থান শিবিরে যোগ দিয়েছেন রবীন্দ্র জাডেজা ও স্যাম কারান। জার্সি নম্বর। চেন্নাই সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্যামসনের জার্সি নম্বর ঘোষণা করেছে। তিনি তার পূর্বের দল রাজস্থান রয়্যালসে যে নম্বর নিয়ে খেলতেন সেই 11 নম্বর জার্সি পরেই সিএসকে এর হয়ে মাঠে নামবেন। জাতীয় দলের জার্সি নম্বর। দেশের জার্সিতে ওয়ান ডে ও টি20 ফরম্যাট স্যামসন 9 নম্বর জার্সি পরে খেলেন। ধোনির উপস্থিতিতে স্যামসনের ভূমিকা উইকেটকিপার ব্যাটার। স্যামসন একজন উইকেটকিপার ব্যাটার। সিএসকেতেও মহেন্দ্র সিংহ ধোনি এমএসডি উইকেটকিপার হিসেবে থাকায় একাদশে তার সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। রবিচন্দ্র অশ্বিনের প্রস্তাব। প্রখ্যাত সাংবাদিক বিমল কুমারের সঙ্গে এক সাক্ষাৎকারে রবিচন্দ্র অশ্বিন এই বিষয়ে একটি সম্ভাব্য সমাধান দিয়েছেন। তিনি মনে করেন সঞ্জু স্যামসনকে একজন উইকেটকিপার ব্যাটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। মহেন্দ্র সিংহ ধোনিকে সেক্ষেত্রে ইম্প্যাক্ট ব্যাটার হিসেবে খেলানো যেতে পারে। নেতৃত্বের প্রসঙ্গ। স্যামসন 2021 সাল থেকে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন। সিএসকেতে আগামী মরশুমে ঋতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্ব দেওয়া হয়েছে, যদিও গত মরশুমে তিনি চোট পাওয়ায় পুনরায় ধোনিকে দায়িত্ব নিতে দেখা গিয়েছিল। অশ্বিনের প্রস্তাব অনুযায়ী ধোনি ও স্যামসন একসঙ্গে খেললে দুজনকেই একাদশে রাখা সম্ভব হবে। এই ট্রেডটি আনুষ্ঠানিকভাবে সিএসকের পক্ষ থেকে শনিবার ঘোষণা করা হয়েছে এবং এটি আইপিএল 2026 মরশুমের আগে একটি গুরুত্বপূর্ণ দলবদল। আপনার কি মনে হয় অশ্বিনের প্রস্তাব অনুযায়ী ধোনিকে ইম্প্যাক্ট ব্যাটার হিসেবে ব্যবহার করা হলে তা চেন্নাই সুপার কিংসের জন্য কার্যকর হবে? সঞ্জু স্যামসনের সম্ভাব্য ব্যাটিং পজিশন, ট্রেড এবং স্কোয়াডের বর্তমান ভারসাম্য বিচার করে বিশ্লেষকদের মতে সিএসকে এর হয়ে সঞ্জু স্যামসন খেলার জন্য 3 নম্বর পজিশনটি উপযুক্ত হবে। তাহলে ওপেনার থাকবে ঋতুরাজ গায়কোয়াড় এবং তিনি অধিনায়ক, আর নন স্ট্রাইকে থাকবে ডেভন কনওয়ে। তারপরে 3-এ থাকবে আপনারা জানেন সঞ্জু স্যামসন, শিবম ডুবে। গুরুত্বপূর্ণ বিষয়, স্যামসন টপ অর্ডারে একজন নির্ভরযোগ্য ভারতীয় ব্যাটার যিনি উইকেট কিপিংয়ের অতিরিক্ত দায়িত্ব নিতে পারেন। তাকে 3 বা 4 নম্বরে খেলানোর মাধ্যমে টপ অর্ডারে ভারতীয় ভিত্তি তৈরি হবে, যা সিএসকে কে বিদেশি কোটার অন্য জায়গা ব্যবহার করার সুযোগ দেবে। আইপিএল 2026-এর সম্ভাব্য একাদশ। সঞ্জু স্যামসন সংযোজন এবং রবীন্দ্র জাদেজা ও স্যাম কারান ট্রেড হওয়ার কারণে সিএসকের একাদশে বড় পরিবর্তন আসবে। এমএস ধোনির ভূমিকাটি অশ্বিনের প্রস্তাব অনুযায়ী বিবেচনা করে এই সম্ভাব্য একাদশটি সাজানো হলো। ওপেনার থাকবেন ঋতুরাজ গায়কোয়াড়, অধিনায়ক। তারপর নন স্ট্রাইকে থাকবে ডেভন কনওয়ে। তারপর 3-এ সঞ্জু স্যামসন, 4-এ শিবম ডুবে, 5-এ ডিয়াল মিচেল, 6-এ মহেন্দ্র সিং ধোনি, 7-এ শার্দুল ঠাকুর বা দীপক চাহারও থাকতে পারে, 8-এ মিচেল স্যান্টনার, 9-এ নোর আহমেদ, 10-এ তুষার দেশপান্ডে, 11-এ মুকেশ চৌধুরী। ইম্প্যাক্ট বিকল্প মহেন্দ্র সিং ধোনি বা নিশান্ত সিদ্ধু। সিএসকে এর নতুন কাঠামো অনেকটা মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি তৈরি এবং ভবিষ্যতে দলের জন্য একটি শক্তিশালী ভারতীয় কোর গড়ার জন্য জোর দিচ্ছে। এরকম আরও ক্রিকেট নিউজের ভিডিও জানতে হলে আমার চ্যানেল অর্থাৎ সিআরকে অর্কন ক্রিকেট এক্ষুনি সাবস্ক্রাইব করুন।